তাহলে এই যে কোরবানি দেওয়ার ইতিহাসটা দেখেন, যে সন্তানকে কোরবানি দেওয়া, এখন সন্তানকে কোরবানি দেওয়ার অর্থটা আসলে কি রকম? পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের সন্তান মানে কি? তার একটা প্রতিরূপ। নিজের সন্তান মানে তার প্রতিরূপ। একটা সন্তান জন্মগ্রহণ করতেছে, তার বয়স বাড়তেছে, পিতার বয়স কমতেছে। একজন পিতা যতটা বৃদ্ধ হচ্ছেন, তার সন্তান তত বেশি যুবকে পরিণত হচ্ছেন। একজন পিতার বৈশিষ্ট্য তার সন্তানের কাছে সবচেয়ে বেশি প্রকাশিত হয়। তার মানে একজন পিতা, তার সন্তান, এরা হচ্ছে একে অপরের পরিপূরক। তার মানে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু। কোরবানি দেওয়ার অর্থ হচ্ছে ভালোবাসার বস্তুকে কোরবানি দেওয়া। এমন কোরবানি দেওয়া যেটা আমি অনুভব করতে পারি, সবচেয়ে বেশি অনুভব করতে পারি, আমার যেখানে কষ্ট হয়, কোরবানি হবে এমন। এইটা হচ্ছে কোরবানি। তাহলে এই কোরবানি থেকে আমরা পাইলাম, সেখানে হচ্ছে ভালোবাসা কোরবানি দেওয়ার ইতিহাস, যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ। এই কোরবানিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই হচ্ছে কোরবানি, এই হচ্ছে ত্যাগ। তাহলে এইখানে আমরা বিশেষ কিছু জিনিস পাইলাম, সেটা হচ্ছে এই সন্তানকে কোরবানি দেওয়া কিংবা কোরবানি কবুল হওয়ার আগে সাইন থাকতো, এখন তো সাইন নাই, আগুনে পুড়িয়ে নিয়ে যাইতো। যেমন হাবিল কাবিলের কোরবানি আগুনে পুড়িয়ে নিয়ে যেত। তা আমাদের কি সাইন আছে এখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের এই রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। এই হচ্ছে কোরবানির ইতিহাস মোটামুটি, যে সন্তানকে কোরবানি দেওয়ার ইতিহাস থেকে আমরা পশু কোরবানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিস্থাপন করে দিয়েছেন। তারা দুইখানে কোরবানি করছেন। কেউ বলছেন যে হাবিল ছাগল কোরবানি করছেন, আবার অন্যখানে যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হলো, সেখানে দুম্বা কোরবানি করা হয়েছে। তাহলে বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই দুম্বা কিংবা ছাগল বেশি কোরবানি দিচ্ছেন এককভাবে।